আসসালামু আলাইকুম। এখন আমরা আছি কোথায় যেন এটা বেলটিয়া বেলটিয়া ধলেশ্বরী নদীতে। এই যেটা হলো ধলেশ্বরী নদী, শুকিয়ে গেছে, চর পড়ছে। অনেক মানুষ পেঁয়াজের আবাদ করছে। মনে হয় এবার ভারত থেকে পেঁয়াজ আনতে হবে না, আমদানি করতে হবে না। এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজ। এই যে দেখেন অনেক বড় 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 গাছ, অনেক হ্যাঁ, অনেক পেঁয়াজ দেখেন। সব গাছ তো দেখানো সম্ভব না, সব এই যে পেঁয়াজ। এই যে কৃষক যারা আছে, কৃষি কাজ করতেছে, ক্ষেত নিড়াই নিতেছে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের নুন্নবী শিকদারের ছাগলের পাল নিয়ে যাচ্ছে। আমরা বলছিলাম যে একটা ছাগল আমাদেরকে খাওয়ানোর জন্য, তিনি রাজি হন নাই। আমাদেরও টার্গেট আছে ওনাদের বাড়ির থেকে। কাকাকে বললে অবশ্য দিয়ে দিবে। কাকার কাছে বইলে ওই দেখেন ছাগল যাচ্ছে। একটা ছাগল আমরা নিয়ে পিকনিক খাবো ইনশাল্লাহ। অনেক ক্ষেত, পেঁয়াজের আবাদ হচ্ছে, পেঁয়াজ, কালাই, রসুন, ধানও আছে। ধলেশ্বরী নদী, যমুনা সেতু নদীর থেকে যে নদীটার ঢাল বের হয়ে আসছে, এলেঙ্গা পংলি দিয়ে ঢাকার দিকে গিয়েছে। ওই দেখতে পাচ্ছেন, এটা হলো ধলেশ্বরী নদীর মুখ। এখানে যমুনা নদীর সাথে জংশন হয়েছে। অনেক অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ, মাশাআল্লাহ। ওই যে দেখেন অনেক মেশিন রয়েছে ওদের। এখানে নদী খননের কাজ হচ্ছে। এই নদী যেন একবারে শুকিয়ে না যায়, এই জন্য নদী খননের কাজও চলছে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।